আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরও একটি ক্লাসে। আজকে আমরা সুপ্রিয় শিক্ষার্থী যে অঙ্কটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন রাজশাহী বোর্ড 2022। যৌথ মূলধনী কোম্পানির মূলধন রাজশাহী বোর্ড 2022। তো চলুন সুপ্রিয় শিক্ষার্থী একটু প্রশ্নটার দিকে দেখা যাক। শিপিং কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা। শিপিং কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, যা প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। যা প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। অর্থাৎ কোম্পানিটি নিবন্ধিত হয়েছে 20 লক্ষ টাকা মূলধন সহ, এবং এর মধ্যে প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার রয়েছে। তারপরে কোম্পানি অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। কোম্পানি তার অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের জন্য কি করলো? ইস্যু করলো। এখানে অনুমোদিত শেয়ারের সংখ্যা হচ্ছে 1 লক্ষ শেয়ার। অর্থাৎ কোম্পানি এই 1 লক্ষ শেয়ারের 80% শেয়ার কি করলো? বিক্রয়ের জন্য ইস্যু করলো। সকল শেয়ার আবেদনপত্র পাওয়া গেল, সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং বন্টন করা হলো। অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 1 টাকা করে প্রদান করা করলো। অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 1 টাকা করে প্রদান করলো। অর্থাৎ প্রত্যেকটি শেয়ার বিক্রির জন্য অবলেখক পাবে এখানে কমিশন কত? 1 টাকা। প্রত্যেকটি শেয়ার বিক্রির জন্য অবলেখক 1 টাকা করে কমিশন পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অঙ্ক। আমি আরেকটাবার একটু রিপিট করব বিষয়টা। শিপিং কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, যা প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং বন্টন করা হলো। অবলেখকের কমিশন বাবদ প্রতি শেয়ার 1 টাকা করে প্রদান করলো। অবলেখকের কমিশন বাবদ প্রতি শেয়ার 1 টাকা করে প্রদান করলো। এই ছিল আমাদের অঙ্ক সুপ্রিয় শিক্ষার্থী। তো এখানে আমাদের 1 নম্বরে বলা হয়েছে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি খেয়াল করবেন। অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এবং গ নম্বরে বলা হয়েছে ব্যাংক জমার উদ্ধৃত 15,20,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই ছিল আমাদের অঙ্ক সুপ্রিয় শিক্ষার্থী। তো এখানে আমরা সমাধানে চলে যাব। সর্বপ্রথম আমরা ক নম্বর অঙ্কের সুপ্রিয় শিক্ষার্থী সমাধান করব। তো ক নম্বরে আমাদের বলা হয়েছে যে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু অঙ্কটার দিকে উত্তরের সমাধানের দিকে চলে যাব। ক নাম্বার আমরা লিখব অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন সমান। এখানে মনে রাখবেন অবলেখকের কমিশন, শেয়ার অধিকার, শেয়ার অবহার এগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা লাগে। অর্থাৎ আমরা কতগুলো শেয়ার কি করেছিলাম? ইস্যু করেছিলাম জনগণের উদ্দেশ্যে, সেটা আমাদের লাগে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কে আপনারা দেখলেন প্রশ্নের মধ্যে যে অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 1 লক্ষ শেয়ার, যার মধ্যে 80% শেয়ার কোম্পানি কি করেছে? বিক্রয়ের জন্য ইস্যু করেছে। অর্থাৎ আমাদের ইস্যুকৃত শেয়ার হচ্ছে 1 লক্ষ শেয়ারের 80% শেয়ার, অর্থাৎ 80,000 শেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? 1 লক্ষ শেয়ারের 80% শেয়ার, অর্থাৎ 80,000 শেয়ার। তো এখানে আমরা লিখব ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার। তারপরে আমরা জানি প্রত্যেকটি শেয়ার বিক্রির জন্য অবলেখককে কমিশন দেওয়া হয়েছিল 1 টাকা করে। এখন আমরা এখানে লিখব শেয়ার প্রতি কমিশন। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বিষয়টা। তো আমরা জানলাম কি ইস্যুকৃত শেয়ারের সংখ্যা আমাদের 80,000 শেয়ার এবং শেয়ার প্রতি 1 টাকা করে কি পাবে? সে কমিশন পাবে। অবলেখক 1 টাকা করে কমিশন পাবে, অর্থাৎ 80,000
টাকা, 80,000 টাকা। তো অবলেখকের কমিশনের পরিমাণ কত? 80,000 টাকা। আমরা অবলেখকের কমিশনের পরিমাণ বের করলাম কত টাকা? 80,000 টাকা। এই ছিল আমাদের অবলেখকের কমিশন। এখন খ নম্বরে আমাদের বলা হয়েছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো আমরা একটু জাবেদার দিকে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটির মধ্যে একটু খেয়াল করবেন, শিপিং কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, যা প্রতিটি 20 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের 80% বিক্রয়ের জন্য ইস্যু করলো। সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এবং বন্টন করা হলো। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমরা বুঝতে পারছি আমাদের কোনো অতিরিক্ত আবেদন আসেনি। আমরা যা ইস্যু করেছিলাম তারই কি সে পরিমাণ আবেদনই আমরা পেয়েছি। অর্থাৎ আমরা 1 নম্বর জাবেদার মধ্যে কি করি সুপ্রিয় শিক্ষার্থী, যত আবেদন পাই সেটাকে আমরা কি করি 1 নম্বর জাবেদার মধ্যে হিসাবভুক্ত করি। তো এখানে আমরা কি পেয়েছি? 80,000 শেয়ার ইস্যু করেছি, 80,000 শেয়ারের আবেদনই আমরা পেয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে জাবেদাটা দেখে নিব। 1 নম্বর জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল বিষয়। এখন আমাদের দেখতে হবে যে আমরা কত টাকা করে পেয়েছি, আমাদের এই অঙ্কের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী অধিহারও নেই, অবহারও নেই। এই অঙ্কটা হচ্ছে সমহারের অঙ্ক। অর্থাৎ শেয়ার অধিহারেও ইস্যু করা হয়নি, অবহারেও ইস্যু করা হয়নি। কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে সমহারে। অর্থাৎ লিখিত মূল্যে আমাদের কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে। অর্থাৎ প্রতিটি 20 টাকা করে। আমাদের ইস্যু কিন্তু শেয়ারের সংখ্যা ছিল কত? 80,000 শেয়ার। আর আমরা 80,000 শেয়ারের কি পেয়েছি? আবেদন পেয়েছি। অর্থাৎ আমরা এই টাকাটা এখানে অন্তর্ভুক্ত করব 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। ক্রেডিট সাইডও লিখবো কত? 16 লক্ষ টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের অঙ্কে বলে নাই যে ব্যাখ্যার প্রয়োজন নাই, অর্থাৎ আমাদের ব্যাখ্যা দিতে হবে। আমরা লিখব প্রতিটি 20 টাকা মূল্যের, প্রতিটি 20 টাকা মূল্যের 80,000 শেয়ার, 80,000 শেয়ারের অর্থ পাওয়া গেল, শেয়ারের অর্থ পাওয়া গেল 16 লক্ষ টাকা। কত টাকা সুপ্রিয় শিক্ষার্থী? 16 লক্ষ টাকা। তো আমাদের 1 নাম্বার জাবেদা শেষ। তারপর আমরা কি করব? দ্বিতীয় জাবেদা চলে যাব। তো দ্বিতীয় জাবেদার শুরুতে আমাদের কি করতে হয়? শেয়ার আবেদন হিসাব ডেবিট। আমরা এখানে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। তো শেয়ার আবেদন হিসাব ডেবিট কি করব? এই 16 লক্ষ টাকা আমরা এখানে বসায় দিব শেয়ার আবেদন হিসাবে, 16 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে? এখন দেখেন আমাদের এই অঙ্কটার অবস্থাটা কি? এই অঙ্কের মধ্যে আমাদের শেয়ার অধিহারও নেই, শেয়ার অবহারও নেই, আবার অতিরিক্ত কোনো আবেদনের বিষয়ও নেই। অর্থাৎ আমাদের এই অঙ্কের মধ্যে ব্যাংক থেকে ফেরত প্রদান করতে হবে না। এই অঙ্কের মধ্যে আমাদের কি করতে হবে না সুপ্রিয় শিক্ষার্থী? ব্যাংক থেকে কোনো অর্থ ফেরত দিতে হবে না। এই অঙ্কের মধ্যে শেয়ার অধিহারও নেই, অবহারও নেই। কি আছে? সমহার আছে। আর কি নেই? অতিরিক্ত কোনো আবেদনের বিষয়ও নেই। তো অর্থাৎ আমাদের এই অঙ্কের মধ্যে কি করতে হবে না? এই অঙ্কের মধ্যে আমাদের ব্যাংক হতে অর্থ ফেরত দিতে হবে না সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা কি করব? সিম্পলি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, তো শেয়ার মূলধন হিসাব কি লিখবো এখানে? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 20 টাকা করে 80,000 শেয়ারের টাকা, 20 টাকা করে 80,000 শেয়ারের টাকা। আমরা জানি আমাদের শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্যের উপরেই কি করতে হয়? গণনা করতে হয়। তো শেয়ার মূলধন কত টাকা? আমরা লিখবো এখানে 16 লক্ষ টাকা। অর্থাৎ প্রতিটি 20 টাকা করে 80,000 শেয়ারের মূল্য। আচ্ছা, তো আমরা এখানে লিখবো প্রতিটি 20 টাকা করে, প্রতিটি 20 টাকা মূল্যের
80,000 শেয়ার, 80,000 শেয়ারের মূল্য মূলধন হিসেবে স্থানান্তর বা হিসাবভুক্ত করা হলো। প্রতিটি 20 টাকা করে 80,000 শেয়ারের মূল্য মূলধন হিসেবে স্থানান্তর করা হলো। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, আমাদের অঙ্কের মধ্যে কিন্তু কি আছে, একটা অবলেখকের কমিশনের বিষয় আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্নের মধ্যে অবলেখকের কমিশনের একটা বিষয় আছে। অর্থাৎ অবলেখক প্রতিটি শেয়ারের জন্য 1 টাকা করে, প্রতিটি শেয়ার বাবদ 1 টাকা করে কি পাবেন, কমিশন পাবেন। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কি করতে হবে, আমরা এটাকে ক্লোজ করে দেই। আমরা জানি এই ধরনের ইসের ক্ষেত্রে, ঘটনার ক্ষেত্রে জাবেদাটা কি হয়, যাবতীয় খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে আমাদের খরচ কি আছে, এখানে আমাদের খরচ আছে অবলেখকের কমিশন, তাহলে আমরা কি করব, কি হিসাব ডেবিট করব, অবলেখকের কমিশন হিসাব ডেবিট। তো আমরা লিখি এখানে অবলেখকের কমিশন হিসাব ডেবিট। তো আমরা কি হিসাবকে করব, ক্রেডিট করব ব্যাংক হিসাবকে, কারণ এই অঙ্কের মধ্যে টাকা আসেও ব্যাংকে, টাকা যায় কোথা থেকে, সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক থেকে। তাহলে আমরা কি করব, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো প্রত্যেকটি শেয়ারের জন্য অবলেখক কত টাকা পাচ্ছিল, 1 টাকা, এবং আমাদের ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত, 80,000 শেয়ার। অর্থাৎ 80,000 গুণ 1, 80,000 টাকা। আমরা ক নাম্বারে যদিও বের করেছি এটা। তো আমরা কি করব, ডেবিট সাইডে 80,000 টাকা, ক্রেডিট সাইডেও 80,000 টাকা। তো আমরা কি, এখন আমরা বর্ণনাটা লিখে দিব, এটার ব্যাখ্যাটা দিয়ে দিব আমরা। প্রতিটি শেয়ারের জন্য, প্রতিটি শেয়ার বাবদ 1 টাকা করে, 1 টাকা করে কমিশন প্রদান করা হলো, প্রতিটি শেয়ার বাবদ 1 টাকা করে কমিশন প্রদান করা হলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই অঙ্কের জাবেদা, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী অঙ্কের মধ্যে আমাদের বলেছে যে ব্যাংক জমার উদ্ধৃত 15,20,000 টাকা করে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ব্যাংক জমার উদ্ধৃত 15,20,000 টাকা ধরে কি তৈরি করো, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী, তো এটাকে একটু ক্লিন করে দিব এটা। আচ্ছা, আমরা গ নাম্বার দেই, এখানে লিখবো শিপিং কোম্পানি লিমিটেড, আর্থিক অবস্থার বিবরণী, সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বিষয়। এখন আমরা এটা ছকটা একটু অঙ্কন করে নিব। আচ্ছা,
আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমরা কিন্তু ছকটা প্রস্তুত করে ফেলেছি। এখন আমাদের কি হবে এখানে বিবরণ টাকা টাকা টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বিবরণ টাকা টাকা টাকা। তো আপনারা জানেন যে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে দুইটা পার্ট হয়। কয়টা পার্ট হয় সুপ্রিয় শিক্ষার্থী? দুইটা পার্ট হয়। একটা সম্পদ সমূহ, একটা শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। প্রথম অংশটা হচ্ছে সম্পদ সমূহ, দ্বিতীয় অংশটা কি শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। তো এখানে আমরা প্রথমে লিখব কি সম্পদ সমূহ। প্রথমে লিখব সম্পদ সম্পদ সমূহ। সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু লিখে ফেলেছি। এখন এই অঙ্কের মধ্যে আমরা জানি সম্পদ সমূহের মধ্যে তিনটা বিষয় আসে। কয়টা বিষয় আসে সুপ্রিয় শিক্ষার্থী? তিনটা বিষয় আসে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয়। এখানে আমাদের কোনো অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ নেই, তো আমরা কোথায় চলে যাব? চলতি সম্পদে চলে যাব। তো আমরা এখানে লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ। তো চলতি সম্পদের মধ্যে কি আসে আমাদের এই অঙ্কে? ব্যাংক জমা আসে। লিখব ব্যাংক জমা। এই অঙ্কের মধ্যে আমাদের প্রশ্নে গ নাম্বার প্রশ্নে উল্লেখ করে দিয়েছে ব্যাংক জমার উদ্বৃত্ত 15,20,000 টাকা ধরে কি করতে হবে? অঙ্কটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখব 15,20,000 টাকা। 15,20,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী এরপর আমরা কি কোথায় যাব? অসমন্বিত ব্যয় যাব। আমরা জানি আমাদের কিন্তু এই অঙ্কের মধ্যে একটা অসমন্বিত ব্যয় আছে, অর্থাৎ অবলেখকের কমিশন। আমরা এখানে লিখব অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় সেটা কি হবে? অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন। তো অবলেখকের কমিশন কত ছিল? 80,000 শেয়ারের জন্য প্রতি 80,000 শেয়ারে প্রতিটি শেয়ারের জন্য 1 টাকা করে, অর্থাৎ 80,000 টাকা অবলেখকের কমিশন বসাবো আমরা এখানে। অবলেখকের কমিশন 80,000 টাকা। তো এই ছিল কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে মোট সম্পদ। আমরা এটাকে যোগ করে দিব 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা আমরা এটাকে ক্লোজ করে দিব সুপ্রিয় শিক্ষার্থী। এটা আমাদের কি মোট সম্পদ। মোট সম্পদ। তারপরে আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন, তো শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের কি কি আসে? প্রথমে আসে সুপ্রিয় শিক্ষার্থী অনুমোদিত মূলধন, তারপরে স্বীকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন এবং সর্বশেষ যে আসে সঞ্চিত ও উদ্ধৃত। এই অঙ্কের মধ্যে আমাদের যেহেতু কোনো শেয়ার অধিহারের বিষয় নেই, এই অঙ্কটা যেহেতু আমাদের শেয়ার অধিহারের অঙ্ক না, আমরা কি আনবো না এখানে? সঞ্চিত ও উদ্ধৃত আনবো না। তো সর্বপ্রথম আমরা কি আনবো? অনুমোদিত মূলধন। আমরা এখানে লিখবো সুপ্রিয় শিক্ষার্থী অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন সুপ্রিয় শিক্ষার্থী আমাদের অনুমোদিত মূলধন কত ছিল? প্রতিটি 20 টাকা করে। প্রতিটি 20 টাকা করে 1 লক্ষ শেয়ার। প্রতিটি 20 টাকা করে 1 লক্ষ শেয়ার, অর্থাৎ 20 লক্ষ টাকা। অর্থাৎ কত টাকা সুপ্রিয় শিক্ষার্থী? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। এটার সাথে সাথে আমরা কি করে দেই? ক্লোজ করে দেই। অনুমোদিত মূলধন আমরা কি করে দেই? বন্ধ করে দেই, সাথে সাথে জেড টেনে দেই। তারপরে আমাদের আসবে ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন সুপ্রিয় শিক্ষার্থী আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন সুপ্রিয় শিক্ষার্থী। তো ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন আমাদের কত? আমরা জানি আমাদের ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধনের বেলায় আমাদের কি লিখতে হয়? লিখিত মূল্যটা ধরে আমাদের কি করতে হয়? গণনা করতে হয়। অর্থাৎ আমাদের লিখিত মূল্য কত টাকা? 20 টাকা সুপ্রিয় শিক্ষার্থী। আর আমরা ইস্যু করেছি কতগুলো শেয়ার? 80,000 শেয়ার। তো আমরা এখানে কি লিখবো? প্রতিটি 20 টাকা মূল্যের প্রতিটি 20 টাকা মূল্যের 80,000
80,000 শেয়ার, অর্থাৎ 16 লক্ষ টাকা। কত টাকা? 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে কি করব? নামিয়ে দিব। 16 লক্ষ টাকা। তো আমরা কি করব? এটাকে জেড টেনে দিব। এটাই আমাদের শেয়ার মালিকদের দায় ও মালিকানা সূত্র। এটাই কি আমাদের শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্য। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্য। দেখেন সুপ্রিয় শিক্ষার্থী, দুইটা পাশ কিন্তু আমাদের অবশ্যই মিলে যাবে। 16 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা। তো আমাদের দুইটা পাশ কি হয়েছে? মিলে গেছে। তো এই ছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আমাদের গ নাম্বার অঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ক্লাসে। সাথেই থাকুন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।